হ্যালো ভিওয়ার, আমি ডাক্তার শফিকুল ইসলাম বাদল। আজ আমি হাজির হয়েছি মহিলাদের গোপনীয় কিছু সমস্যা নিয়ে। আর মহিলা বলতেই বোঝায় আপনার আমার মা এবং বোনকে, এবং তাদের যে রোগগুলো রয়েছে সেই বিষয়ে আমি কথা বলবো এবং কিছু ওষুধের দিক নির্দেশনা দেব। আশা করি আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন। আজকে আমরা জানি গ্রাম থেকে শহরে আজকে যারা বসবাস করছি অধিকাংশ মেয়েদেরই কিছু না কিছু সমস্যা রয়ে গেছে। সেই সমস্যাগুলোর কিছু ওষুধও আজকে আপনাদের সামনে তুলে ধরব। অনেকেরই দীর্ঘদিন সাদাস্রাব এবং উঠতি বয়সী অনেক মেয়েদেরই এই লক্ষণগুলো দেখা যাচ্ছে। এছাড়াও প্রায়ই আমি দেখতে পাচ্ছি মা বোনদের জন্য মা বোনদের কিছু গোপনীয় সমস্যাগুলো, যেমন জরায়ুতে সমস্যা, বাধকের সমস্যা, এছাড়াও এছাড়াও মিন্স অনিয়মিত এবং এবং যারা উঠতি বয়সে যাদের মিন্স শুরুতেই তলপেটে প্রচণ্ড ব্যথা, আর সেই ব্যথায় অনেকেই গড়াগড়িও খাচ্ছেন, অথচ বিভিন্ন জায়গায় আপনারা চিকিৎসা নিয়ে ভালো কোনো ফল পাচ্ছেন না, ভালো কোনো রেজাল্ট পাচ্ছেন না। আর আমি সেই বিষয়ের উপরেই আজকে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ওষুধ তুলে ধরব, এবং আপনারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এই যে আপনাদের সামনে আজকে যে ওষুধটি আমি হাজির করেছি, এই ওষুধটি অ্যাম্পোস ওষুধ, যেটা ফিমেলের জন্য খুব ভালো একটি ওষুধ। আর এই ওষুধটা যে মেয়েদের সাদাস্রাব, জরায়ুতে সমস্যা এবং প্রস্রাবের রাস্তায় ইনফেকশন, ওই ধরনের মেয়েদের এটি বিশেষ কার্যকারী এবং খুব ভালো কাজ করে থাকে। এছাড়াও এই যে সিরাপটা দেখতে পাচ্ছেন, এটা দেশের বাইরের সিরাপ, এবং এই সিরাপে যে কাজগুলো করে থাকে, অনেকেরই মিন্স অনিয়মিত এবং অনেকেরই সিস্টের সমস্যা, জরায়ুতে টিউমার এবং এছাড়াও আরও কিছু জটিল রোগের কাজ করে থাকে। এবং আপনাদের সামনে আর একটি ওষুধ আমি তুলে ধরব। এই ওষুধটির নাম হলো লিউকোরিয়া সিরাপ। যাদের দীর্ঘদিন সাদাস্রাব, যাকে আমরা এক কথায় বলতে পারি লিউকোরিয়া, অনেকেরই দেখা যায় গোসলের পরে অনেকেরই গরম এক ধরনের শ্বেত পদর বের হয়, আর সেটা আসলে আমরা অনেকেই বলে থাকি সাদাস্রাব। আর এটা যাদের দীর্ঘদিন লেগে থাকে, তাদের জরায়ুতে সমস্যা হয়, প্রস্রাবের রাস্তায় আবার ইনফেকশন হয়। এই ইনফেকশনগুলো দূর করার জন্য এটি একটি মহা ওষুধ। এছাড়াও আরও রয়েছে বিভিন্ন রকম, আমাদের হোমিওতেও বেশ কিছু ওষুধ রয়েছে। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার সমস্যাগুলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমরা জানি যে এই রোগগুলোর জন্য আজকে অনেকেই হতাশাগ্রস্ত, অনেকেরই শরীরে স্বাস্থ্যহানি, স্বাস্থ্য উঠছেই না, খাওয়ার প্রতি অরুচি, বমি বমি ভাব, মাথার চাপ, শারীরিক দুর্বলতা, এই সমস্যাগুলো প্রায়ই লেগে আছে। এই ধরনের মা বোনদের বিশেষ অনুরোধের সাথে বলছি, আপনারা আর এলোমেলো ঘোরাফেরা না করে, কবিরাজের কাছে না যেয়ে, পানি পড়া না খেয়ে এবং ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি না করে একবার শুধু আমার কাছ থেকে একটি ডোজ নিয়ে দেখুন। আপনার এই রোগটা অচিরেই নির্মূল হয়ে যাবে। আপনি হয়তো ভাবছেন আমাকে কোথায় পাবেন। আমার চেম্বারটা অনেকেই জানেন, বাদেরহাট মাছ বাজারে মা হোমিও মেডিকেল হল এবং ডাচ বাংলা ব্যাংক সংলগ্নে আমার এই চেম্বারটা। আপনারা যারা কাছে আছেন তারা আমার চেম্বারটাতে আসবেন, এবং যারা দূরে আছেন কিভাবে ওষুধ নেবেন, কিভাবে পরামর্শ নেবেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কার কী সমস্যা। এবং আমি এখান থেকে দেশ এবং দেশের বাইরে আমার এই ওষুধগুলো কুরিয়ার সার্ভিস করে থাকি। আপনারা আপনাদের ওষুধ অল্প সময়ের মধ্যেই আপনাদের ঠিকানায় পেয়ে যাবেন। তাই আর দেরি না করে, আর দুশ্চিন্তায় না থেকে, আর চিন্তা ভাবনা না করে আমার এই ওষুধগুলো সেবন করুন, এবং আপনার শরীরের এই কঠিন রোগটাকে চিরতরে নির্মূল করার জন্য আমার এই হোমিও ওষুধগুলো একবার ব্যবহার করে দেখুন। আমি প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত একটানা এই চেম্বারটাতে রুগী দেখে থাকি। এছাড়াও বাইরে আমার আরও কিছু চেম্বার রয়েছে, সেখানেও আমার এই ধরনের চিকিৎসা আমি গুরুত্ব সহকারে করে থাকি। এই জন্য বলছি,
এখন দেশের বাইরের ভালো মানের ওষুধ আজকে আমি আপনি হাতের নাগালেই পাচ্ছি। আমার এই ভিডিওটি আমি আর না বাড়িয়ে পরিশেষে সবাই আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আমার কাছে আসবেন এবং আমার এই ওষুধগুলো সেবন করে দেখবেন। যে প্রান্তেই থাকেন, পার্সেলের মাধ্যমে, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার দ্বারে আমার এই ওষুধগুলো পৌঁছা যাবে। অবশ্যই কার কী সমস্যা রয়েছে মা বোনদের বিশেষ অনুরোধ করে বলছি, আপনারা আর লজ্জা না করে এই রোগটাকে শরীরের মধ্যে পুষে না রেখে আজই আমার সাথে যোগাযোগ করুন। আপনার দ্বারে পৌঁছা যাবে অল্প সময়ের মধ্যেই। আমার এই ওষুধগুলো চিরতরে দূর হবে আপনার এই কঠিন রোগ। পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করছি। আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম বাদল সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার এই ভিডিওটি এ পর্যন্তই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।